বন্ধুরা, আজকের দিনটা মিশ্র অনুভূতির। একদিকে বিদ্যা দেবী মা সরস্বতীকে বিদায় জানাতে হবে, অন্যদিকে নতুন আসার প্রত্যাশা রেখে আমরা অপেক্ষা করব পরের বছরের জন্য। আজকের ব্লগে আমরা আপনাদের দেখাবো মা সরস্বতীকে বিদায়ের সেই বিশেষ মুহূর্ত। এখন চলছে মা সরস্বতীর বিসর্জনের প্রস্তুতি। প্রতিমার চারপাশে ভক্তদের ভিড়, ঢাকের আওয়াজ আর সবার মুখে মিশ্র আনন্দ ও বেদনার ছাপ। দেবীকে সাজিয়ে নিয়ে যাওয়া হবে ঘাটের দিকে। সবাই একে একে আসছেন, মাকে বরণ করছেন, কেউ কেউ মায়ের পায়ে আলতা লাগিয়ে দিচ্ছেন। তো এই নিয়েই চলছে বিসর্জনের প্রস্তুতি। আজ বিদায়ের দিন, সারা দিন যেন কেমন একটা মন খারাপের আমেজ। চারপাশে ধুনোর গন্ধ আর উলুধ্বনিতে মিশে আছে বিদায়ের বেদনা। সরস্বতী ঠাকুর বিদায় মানে বিদ্যার দেবীর আশীর্বাদ নিয়ে নতুন পথ চলার সূচনা। সকালে আরতির শেষে শুরু হলো ঠাকুর বিদায়ের প্রস্তুতি। পুষ্পাঞ্জলি দিয়ে বিদায় জানানোর এই মুহূর্ত যেন হৃদয় গভীরে ছাপ ফেলে যায়। সবাই জানো যে বিদায় নেওয়াটা সবসময় কঠিন, সেটা সবার ক্ষেত্রে। বিদায় এমন একটা জিনিস যে এটা সবসময় সবার কাছে একটা কঠিন রূপ ধারণ করে, কিন্তু জানি মা সরস্বতী আবার ফিরে আসবেন এবং প্রত্যেক বছর আমাদের কাছে, আমাদের সঙ্গেই, আমাদের পুজোর এই মুহূর্তে আমাদের ক্লাবে প্রত্যেকবারই ফিরে আসবেন নতুন বছর, নতুন আশীর্বাদ নিয়ে। আজ বিদায় নিলেও মা আছেন আমাদের মনে এবং বিশ্বাসে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রসাদ বিতরণ চলছে। তো আমরা একটা পদক্ষেপ নিয়েছিলাম যে গরিব ছেলে মেয়েদের আমরা মায়ের প্রসাদ বিতরণ করব। তো এটা আমরা করতে পেরে খুবই আনন্দিত এবং খুবই ভালো লেগেছে। হ্যাঁ, তোমার দাঁড়িয়ে এটা কে করবে, কেটা ভিডিওটা অত ধরুন। চলছে ভিডিও। জয় 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 জয়। নিচে নিচে নিচে, চলো চলো চলো। আরে নিয়ে আছে রে, বাম সাইডে, বাম সাইডে তপু, বাম সাইডে। খুব ভালো হয়েছে রে।